আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ক্লাস 1-এর মানে প্রথম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 অর্থাৎ এই যে সিডি মানে ছোট হাতের সি বড় হাতের সি, এই ইউনিট 2 এর লেসন 3 এই যে পেজ নাম্বার তোমরা একটু দেখো, 17 নম্বর পেজ। এখানে কি বলা হচ্ছে আমি সেটাই তোমাদেরকে ইনশাল্লাহ সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। দেখো, এতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স মানে জোড়াই এই ছবিগুলা দেখো। এই যে লুক মানে দেখা, পিকচার মানে ছবি। এই ছবিতে কি কি তোমরা দেখতে পারছো সেটা তোমাদেরকে বলতে হবে। এই যে সে দ্য নেমস অফ দ্য থিংস, এখানে যেই জিনিসগুলো রয়েছে, থিংস মানে জিনিস বা বিষয়, সেগুলোর নাম বলতে হবে। দ্যাট ইউ সি, তুমি যেটা দেখো। তো আমি কিন্তু তোমাদের এই যে 16 নম্বর পেজ পর্যন্ত বুঝিয়েছি। তোমরা যারা আমাদের এই ক্লাসটি করতে চাও, এটা হলো আমাদের বড় চ্যানেল, ঠিক আছে? আলহামদুলিল্লাহ 1,45,000 সাবস্ক্রাইবার এখানে রয়েছে। তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে উঠবে তখন তোমরা এই ক্লাসের ভিডিওগুলো দেখতে পাবে, ঠিক আছে? তো এখন যেহেতু তোমরা ক্লাস 1-এ পড়ো, তোমাদের জন্য একটা প্লেলিস্ট, এই যে আমাদের এই চ্যানেল ES 360 কিডস, এখানে তোমরা যদি এই প্লেলিস্টে আসো তাহলে আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি। এই যে প্রথম শ্রেণী মানে ক্লাস 1 ইংলিশ নিউ বুক 2025, এখান থেকে তোমরা কিন্তু সব ক্লাসগুলা খুব সুন্দরভাবে, খুবই ফাইনভাবে তোমরা করতে পারবা, ঠিক আছে? তো তোমরা আশা করি এভাবে ক্লাসগুলা করতেছো, ঠিক আছে? তো এখন আমরা এখানে কি বলা হচ্ছে দেখো, আমি সেটাই তোমাদেরকে ইনশাল্লাহ বোঝাবো। তো এখানে আমরা কি কি নাম দেখতে পারছি, আমরা কিন্তু অলরেডি এই নামগুলো এখানে লিখেছি। তোমরা একটু খেয়াল করো, এই যে এখানে আমরা দেখতে পারছি বয় মানে বালক। এই নামগুলা আমি আবার বাংলা অর্থ সহ দিয়েছি, তোমরা চাইলে বাংলাটাও দেখতে পারবে, ঠিক আছে? দেখো এখানে বয়, আচ্ছা আমি একটু এটা বড় করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে বয় মানে ছেলে, আমরা ছেলে দেখতে পাই। এরপরে ডগ মানে কুকুর দেখতে পাই, ক্যাট বিড়াল দেখতে পাই, বল মানে বল দেখতে পাই, ট্রি গাছপালা দেখতে পাই, কাউ গরু দেখতে পাই, গট মানে ছাগল দেখতে পাই, রিভার মানে নদী দেখতে পাই, ডাকস মানে হাঁস দেখতে পাই, গ্রাস মানে ঘাস দেখতে পাই, স্কাই আকাশ দেখতে পাই, হিলস মানে পাহাড় দেখতে পাই। এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এই যে বয়, বালক, তারপরে এই যে কাউ, এরপরে ডগ মানে কুকুর। আচ্ছা ডগ মানে কি বলতো, ডগ মানে কিন্তু কুকুর, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি কি এই যে ক্যাট মানে বিড়াল। এরপরে এই যে ডাকস মানে হাঁস দেখতে পাই, রিভার এই যে রিভার নদী দেখতে পাই, গাছপালা দেখতে পাই, আকাশ দেখতে পাই, ওই যে দেখো পাহাড়, এগুলা দেখতে পাই। সেইগুলো আমি এখানে তোমাদের বোঝার জন্য বাংলা এবং ইংলিশটা লিখেছি, ঠিক আছে? তো এখন এইটা তো আমরা দেখলাম। বিতে দেখো বলা হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। এখানে দেখো পিকচারে তোমরা দেখতে পাচ্ছ মেকুর মানে ক্যাট, অর্থাৎ এই যে CAT ক্যাট মানে মেকুর বা বিড়াল, আমরা সাধারণত বিড়াল বলে থাকি। আর এইটা হলো এই যে সি, এটা হলো ছোট হাতের আর এইটা হলো বড় হাতের, একই রকম দেখতে কিন্তু দেখো একই রকম। এটা একটু ছোট, এটা একটু বড়, এটা কোনো একটা শব্দের শুরুতে বসে। যেমন দেখো ক্যাট, এইখানে এটা বড় হাতের ক্যাট মানে বিড়াল। আর এখানে দেখো কাউ COW কাউ মানে গরু, এটা হলো ছোট হাতের। আর COW এটা হলো এই সিটা বড় হাতের, ঠিক আছে? এইটাই কাউ মানে গরু। দেখো ডগ মানে কুত্তা বা কুকুর, ঠিক আছে? আমরা অনেকেই গ্রামে কিন্তু বলে থাকি যে কুত্তা, তো এটা আমরা কুত্তা না বলে বলবো কুকুর। কুকুর মানে এই ডগ মানে কুকুর, এটা হলো ছোট হাতের ডি। আর এটা হলো ডগ বড় হাতের ডি, ঠিক আছে? এই যে বড় হাতের। এবার ডাক মানে হাঁস, ঠিক আছে? হাঁস, এটা হলো ছোট হাতের ডি আর এইটা হলো বড় হাতের ডি, এই জন্য ডাক, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে এই পেজে কি রয়েছে সেটা ইনশাল্লাহ তোমাদেরকে বোঝাবো।